আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت لم يقل أحد كويدا بولبنا إلا تبجي بولبي سوزا جنة চলে যাবে এতক্ষণ যিনি বয়ান করলেন খতিবে আজম তরজমান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আমার দিল বলে তাকে আমি লকব দেই হুজ্জাতুল্লাহ ফিল আরদ তাকে আমি লকব দেই হুজ্জাতুল ইসলাম ফিল আলম ইনি সারা পৃথিবীর জন্য ইসলামের হুজ্জিয়তের হুজ্জত ইসলামের সত্যায়নের দলিল বলেন ইসলামের সত্যায়নের কি দলিল আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহুম আল্লাহ তাআলা তাকে সুস্থতার এক জীবন দান করেন আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দিয়ে উম্মতের জন্য আরো বেশি রাহনুমাই করার তৌফিক দান করেন হযরত কথা বলেছেন যেই পয়েন্টে কথা বলেন যেন সেই পয়েন্টে তিনি মুজাদ্দিদ যেই পয়েন্টে কথা বলেন সেই পয়েন্টে কি মুজাদ্দিদ আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন প্রতিদিনের মতো আমরা আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা গাশিয়া আমরা পড়েছি আর গতকালকে আমরা আপনাদের সামনে সূরা ওয়াল ফজর তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে ওয়াল ফজরের আলোকে ওয়াল ফজরের তরজমাটুকু আমি আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাফসীর করব এই শব্দ বলাও দুঃসাহস এই শব্দ বলা এটা আমাদের জন্য নয় তাফসীর আমাদের করার বিষয় নয় এটা আমরা পারবো না তাফসীরের যে শরায়েত আছে শরায়েত আমাদের দ্বারা পূর্ণ হবে না এজন্য কোনো রকমে হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত পণ্ডিত ছিলেন বিশ্ববিখ্যাত গবেষক ছিলেন হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার দারুল উলুম দেওবন্দের দরসগাহে তিনি এক কথা বলেছেন তিনি বলেন যে মুझ पर अल्लाह ताला का सबसे बढ़कर एहसान ये है मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ तो আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান এটা যে আমি কোনোভাবে কোরআনে কারীমের একটুখানি পড়তে পারি একটুখানি কি পারি বলেন একটুখানি পড়তে পারি যে আমাদের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান আমরা কোরআনে কারীম একটুখানি পড়তে পারি আমি তো মুখস্থও পারি না আমি একটু খালি সাদামাটা শুধু দেখে দেখে পড়তে পারি তাও হাফেজদের সামনে কারীদের সামনে দেখে দেখে পড়তেও আমার কষ্ট এই জন্য আমাদের কি কোনো রকমে আপনাদের সামনে একটুখানি কোরআনে কারীমের উপরে একটুখানি কথা বলা সূরাটার নাম ছিল সূরাতুল ফজর এই সূরাটা মক্কাতে অবতীর্ণ হয়েছে এই সূরাতে রব্বুল আলামিন 5টা কসম খেয়েছেন প্রথম কসম ছিল ফজরের কসম ফজর মানে সকালবেলা প্রভাতের কসম প্রতিদিনের সকালবেলার কসম প্রতিদিনের ফজরের কসম গতকালকে আমরা যে কথাগুলো বলেছি যেহেতু আপনারা আজকে অনেক নতুন মুসলমান এসেছেন এজন্য সংক্ষিপ্তভাবে আমরা গতকালের কথা থেকে আমরা আমাদের কথা শুরু করব রব্বে কারীম ফজরের কসম খেলেন কেন ফজরের কসম এজন্য খেয়েছেন ফজর একজন মানুষের জীবনের পরিবর্তনের জন্য প্রথম ধাপ সুবহানাল্লাহ একজন মানুষের জীবনের তাবদীলে জিন্দেগির জন্য ফজর হলো তাবদীলে নিজামে কায়নাত বলেন তাবদীলে নিজামে কায়নাত পুরো নিজামে কায়নাত পরিবর্তন করেন আল্লাহ তাআলা ফজর দিয়ে আল্লাহ তাআলা কি করেন বলেন পুরো নিজামে কায়নাতকে রব্বুল আলামিন পরিবর্তন করেন ফজর দিয়ে এজন্য রব্বে কারীম ফজরের কসম খেয়েছেন এজন্য ফজরের নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে বেশি জরুরি বাকি ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত কেন ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত লেকিন সবচেয়ে দামি বলেন ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত লেকিন কি সবচেয়ে বেশি কি দামি ফজরের নামাজ হলো হীরা দামি লেকিন অল্প সুবহানাল্লাহ বলেন ফজর হলো কি বলেন হীরা কি হয় দামি
হয় লেকিন অল্প হয়। এজন্য ফজর সবচেয়ে বেশি দামির কারণে এটা কাদরান দামি, লেকিন কামিয়াতান এটা 2 রাকাত। সুবহানাল্লাহ। কদরান দাম কত? কদরান দামি হলো ফজরের নামাজের জিম্মা। রব বলেন তুমি ফজরের জিম্মা আদায় করো, আমি তোমার জিম্মাদারি আদায় করব। তুমি ফজরের দায়িত্ব আদায় করো, আমি তোমার দায়িত্ব আদায় করব। তুমি ফজরের জিম্মাদারি নিজের উপরে তুলে নাও, আমি তোমার জিম্মাদারি আমার উপরে তুলে নিব। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। তুমি শুধু 2 রাকাতের জিম্মাদারি আদায় করো, আমি তোমার গোটা লাইফের লাইব্রেরি। সুবহানাল্লাহ। কি ভাই, তুমি জিম্মাদারি আদায় করো 2 রাকাতের, আমি তোমার জীবনের জিম্মাদার। আচ্ছা সহজ কেমন, দাম কেমন? বলেন সহজ কেমন, দাম কেমন? এটার সহজের উদাহরণ আর কি? এই যে সহজ আর কিসের উদাহরণ দিবেন আপনি? 2 রাকাত নামাজ, খাও সূরা ফাতিহা আর কাউসার আর সূরা ইখলাস কেউ না হোক। কি ভাই, চাই সেটা সূরা ইখলাস আর সূরা কাউসারই হোক। বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, চাই সেটা সূরা ইখলাস আর সূরা ফাতিহা, সূরা ইখলাস আর সূরা কাউসারই কেন না হয়? এতটা সংক্ষিপ্ত, শুধুই 2 রাকাত নামাজ তুমি পড়ে দিবা, 2 রাকাতের জিম্মাদারি তুমি আদায় করে দিবা, আমি তোমার লাইফ গ্যারান্টি। সুবহানাল্লাহ। কি ভাই, আমি তোমার জীবনের জিম্মাদার। আমি তোমার কি? আমি তোমার জীবনের জিম্মাদার। এজন্য ফজর যেন হয় আমার জীবন, ফজর যেন হয় আমার দিন, ফজর যেন হয় আমার জীবনের সূচনা, ফজর যেন হয় আমার হৃদয়, ফজর যেন হয় আমার ভালোবাসা। বলেন ফজর আমার ভালোবাসা। বলেন সবাই বলেন ফজর আমার কি? হ্যাঁ, আমার মন চায় যে পুরো সূরাতে যদি আমার শেষ না হয় তারপরেও আমি ফজরের উপরে থাকি, তারপরেও আমি কি থাকি? আমি ফজরের মধ্যেই আটকে থাকি। আমার মন চায় যে আমার যদি 2 ঘন্টা সময় দেয় তা আমি ফজর করতে থাকি। কি বলেন ফজর, বলেন ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর। ফজর আর করব না কাজা। বলেন ইনশাআল্লাহ ফজর আর করব না কাজা। এবার হৃদয়ে হাত দেন, হৃদয়ে বলেন ফজর আর করব না কাজা। রব্বে করিম, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। ফজর আর করব না কাজা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বুল আলামিন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। রব্বুল আলামিন বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি, 10 রাতের কসম খেয়ে বলছি, জোরের কসম খেয়ে বলছি, বেজরের কসম খেয়ে বলছি এবং রাতের কসম খেয়ে বলছি। যখন রাত ধীর গতিতে ধীরে ধীরে তোমার জীবন থেকে চলে যায়, ইয়াসরে, যখন রাত ধীরে ধীরে তোমার জীবন থেকে অতিক্রম করে, যখন জীবন থেকে তোমার রাত চলে যায়, তোমার জীবনে 1 রাত চলে যায়, এর অর্থ তোমার জীবনে আরেকটু রাত, আরো 12 ঘন্টা চলে গেল, আবার রাত চলে গেল, আরো 12 ঘন্টা চলে গেল, আরো রাত চলে গেল, আরো 12 ঘন্টা চলে গেল। প্রতিটা রাত যাওয়া মানে তোমাকে ইশারা করে অচিরেই তোমার জীবনে 1 রাত, যেটা হবে জীবনের শেষ রাত, যেটা হবে কি জীবনের কি। এই জন্য প্রতিদিন কেন আসে, দিন কেন আসে আর দিন কেন যায়, দিন কেন আসে আর দিন কেন যায়, এটা শুধুই আমাকে সবক দেওয়ার জন্য। অচিরেই তোমার 1 দিন আসবে যেটা জীবনের শেষ দিন, অচিরেই 1 রাত আসবে যেটা জীবনের শেষ রাত, যেটা জীবনের কি। এজন্য জীবনের প্রতিটা সকালকে জীবনের শেষ সকাল মনে করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে রাসূল বলেন, আব্দুল্লাহ ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। আব্দুল্লাহ যখন সকাল করবা তখন আর রাতের অপেক্ষা করো না, আর যখন সন্ধ্যা করবা তখন আর সকালের অপেক্ষা করো না। এজন্য রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে কতকগুলো কালিমা পড়ে, মাগরিবের পরে কতকগুলো কালিমা পড়ে, যেগুলোকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে, আল্লাহর নবী বলেন এই রাতে এই দিনে তুমি মরবা না। বলেন মরবা না, তাহলে তো জীবন আর কখনো মরলেন না। হ্যাঁ, ইল্লা, তবে যদি তুমি মরো, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ, নিশ্চিত কি? তুমি যদি মান ক্বালাহা
কালেমাগুলো সকালবেলা পড়ো, আও মাসান অথবা সন্ধ্যায় পড়ো, লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতি আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে বা ওই রাতে তুমি মরবা না, ইল্লা তবে যদি মরো ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চিত তুমি জান্নাতি। আচ্ছা এবার বলুন তো দেখি, যে এই কালেমাগুলো পড়লে আমি নিশ্চিত জান্নাতি, এই কালেমাগুলো শিখে নেওয়া আমার জন্য কতটা জরুরি? আচ্ছা নমিনেশন দাখিল করলে যদি নিশ্চিত এমপি হন, তো এই নমিনেশন দাখিল করা কতটা জরুরি? এখানে একটা কালেমা বলে দিব, এটা যদি পড়েন সকালে, এটা যদি পড়েন সন্ধ্যা, নিশ্চিত জান্নাতি। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল। আরো মজার বিষয় হলো বুখারী শরীফের এই হাদিসের সনদ সবচেয়ে দামি সনদ। সুবহানাল্লাহ, কি হয় আজীব না? ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, রাসূল বলেন নিশ্চিত জান্নাতি। কি করতাম? এটা শিখাইতাম না, শিখাইতাম না। তাফসীরের জন্য 1000 টাকা করে না দিলে শিখাইতাম না। কেউ কয় না তৈয়ার আছে। ব্যাগ নেন, ব্যাগ আনেন, ব্যাগ আনেন, ব্যাগ আনেন, শিখাবো না, শিখাবো না। শিখবো তো ইনশাআল্লাহ। কবে শিখবেন এটা? হ্যাঁ শিখবো ইনশাআল্লাহ। ওয়াল ফাজরে, তাহলে ফজরের পরে, যদি ফজরের পরে ঘুম থেকে না উঠেন জীবনেও পড়া হবে না। ঘুম থেকে না উঠলে জীবনেও কি? আর মাগরিব পরে মাগরিবের নামাজে পড়লেন না, এটা পড়বেন না। আমাদের অলিপুরি দামাত বারাকাতুম তিনি একবার বলেন যে আজকে আমি কথা বলছি, হুজুর কথা শুনছেন। গতকালকে হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ রহমাতুল্লাহ কথা বলছি, তিনি আর নাই। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুম বলেন, আমাদের দেশে কিছু জাকিরিন আছে, জিকিরকারী কিন্তু জাহান্নামী। আরে বলেন, জিকিরকারী কিন্তু কি বলেন? জিকিরকারী আবার জাহান্নামী হয় কেমনে? জিকিরকারী নাম জাহান্নামী হয় কেমনে? তো নামাজ ছাড়া জিকিরকারী জাহান্নামী বলেন? নামাজ ছাড়া জিকিরকারী কি বলেন? এরা নামাজ ছাড়া জিকিরকারী, এজন্য এরা জাহান্নামী। এরা যাবে ঢাকায়, উঠছে চিটাগাঙ্গের গাড়িতে। গাড়ি তো ঠিক আছে, কি বলছি বলেন? এরা যাবে ঢাকায়, উঠছে চিটাগাঙ্গের গাড়িতে। যাবে বেহেশতে, উঠছে জাহান্নামের গাড়িতে। বলেন যাবে বেহেশতে, উঠছে কোথায় বলেন? এজন্য আমরা সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, আজকের এই 5 মিনিট থেকে যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফারের অনুভূতি আপনার দিলে তৈরি হয়, আর এটা যদি আপনি পড়তে থাকেন, 20 বছর পড়লেন, 30 বছর পড়লেন, আশা তো করা যায় মওতের দিন আল্লাহ তাআলা এটা আপনার জবানে জারি করে দেবেন। তাহলে পড়তে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান। শিখাইতাম না পড়ো। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা লাম ইয়াকুল আহাদুন, কেউ এটা বলবে না ইল্লা, তবে যে বলবে সোজা জান্নাতে চলে যাবে। লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতি আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ওই রাতে সে মরবে না, ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। তাইলে ওয়াল ফাজরে, ওয়াল ফাজরে, তাহলে ফজর আমার জান্নাতে যাওয়ার সূচনা। সুবহানাল্লাহ বলে। তাহলে ফজর আমার কি? ফজর আমার জান্নাতের ফজর। ফজর আমার জান্নাতের ফজর। ফজর আমার কি? ফজর আমার জান্নাতের ফজর। প্রতিদিনের ফজর আমার জান্নাতের ফজর। সুবহানাল্লাহ। প্রতিদিনের ফজর আমার কি? আচ্ছা যে ফজর পড়লো না কি? কিছু মানুষ আছে একটা মাসালা শিখছে, একটা মাসালা বলে, ওরা মন গড়া একটা মাসালা বলে যে যখন ঘুম থেকে উঠে তখন তার ফজর রক্ত। নাউজুবিল্লাহ বলেন যে যখন ঘুম থেকে উঠে তখন তার ফজর রক্ত, এটা সম্পূর্ণ কুফরি মত। এটা যদি কেউ ইয়াকিন বানায় তার ঈমান নাই। বলেন এটা যদি কেউ ইয়াকিন বানায় তার কি নাই? বলেন
এটা কেউ ইয়াকিন বানালে তার ঈমান নাই। এটা বাংলাদেশের তথাকথিত আহলে হাদিসের বহুত বিশেষজ্ঞের বক্তব্য। সরাসরি কোরআন কারীমের এটা স্পষ্ট সরি আয়াতে কারীমের খেলাফ। ইন্নাস সালাতা কানাত আলাইকুম পড়েন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। এরা দেখবেন জোহর যেমন ধরেন এখান থেকে ঢাকা যাবে, ঢাকা থেকে সিলেট যাবে, 12টা বাজে রওনা দিছে, 12টা বাজে জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে পড়ে ফেলছে। এরা বলে সফরে রাসূল এভাবে পড়তেন না, এটা হলো এক ওয়াক্তের খানা, 3 ওয়াক্তের খানা এক ওয়াক্ত খেয়ে নেওয়া, 3 ওয়াক্তের বাথরুম একবারে করে নেওয়া। কি বলছি কি বলছি বলেন, আর কি বলছি বলেন? 3 বেলার খানা কি একবারে খাওয়া যায়? আবার বলেন, 3 বেলার খানা কি একবারে খাওয়া যায়? তো 3 বেলার খানা যেমন একবারে খাওয়া যায় না, 3 বারের বাথরুম যেমন একবারে সারা যায় না, তো 3 বারের নামাজ একবারে পড়বেন কেন? বলেন ধোকা, ধোকা, বলেন ধোকা, আবার বলেন ধোকা। না, এটা না বুঝলে আবার বলেন ধোকা। 2 নামাজ একসাথে পড়া যায় না, বলেন 2 নামাজ একসাথে কি? এই বাংলাদেশ থেকে কিছু মানুষ আমাদের সাথে মিনায় যায়, আমাদের সাথে আরাফা যায়, সুন্দর মতো 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলে। আমরা মাসালা গেলে বুঝে না, ওখানে তো সব মুফতি সাহেব, কারণ সবারই তো এহরাম, কারোর কেউ জুব্বা আছে, বুঝেন না? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুক সফরে যাওয়ার সময় রাসূল 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়েছেন। লেকিন রাসূল কিভাবে পড়েছেন? মুয়াজ্জিন বলে, ইয়া রাসূলুল্লাহ আসরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে। রাসূল বলেন, আগে চলো, আগে চলো, আগে চলো, আরো সামনে, আরো সামনে, আরো সামনে। এবার রাসূল আসরের শেষ টাইমে নামলেন, নাইবা বলেন এক আজান দাও, আজান দিছে আসরের। এবার আসর সালাম শেষ করেছেন, এবার মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। রাসূল বলেন মাগরিবের আজান দাও, এবার মাগরিবের নামাজ পড়লেন। বুঝে দেখলে বলুন তো দেখি, রাসূল কি 2 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত নামাজ এক ওয়াক্তে পড়লেন না 2 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়লেন? বলেন, এখানে 2 ওয়াক্ত নামাজ এক ওয়াক্তে না 2 ওয়াক্তে? এখন এরা যে 12টার সময় আসর নামাজ পড়লো, কোন ওয়াক্ত হয়েছে? 12টার সময় যে জোহরও পড়লো আসরও পড়লো, তো কোন ওয়াক্ত হয়েছে? আরে বুঝে বলেন, এখানে এক ওয়াক্তের মধ্যে 2 নামাজ পড়ছে না এক ওয়াক্ত এক নামাজ পড়ছে। এই জন্য আল্লাহর নবী জীবনে কখনো ফজরের নামাজের সাথে জোহর পড়েন নাই। ফজরের সাথে কি পড়ে নাই? জি, সফরে যাবে এই জন্য আগে ফজর পড়ে নিয়েছেন, পরে লগে লগে আবার জোহর পড়ে নিয়েছেন, এরকম কোনো ঘটনা? হ্যাঁ, শুধু জোহর আর আসরের বেলায়, জোহর আর আসর, জোহর পড়েছেন শেষ টাইমে, আসর পড়েছেন শুরু টাইমে, মাগরিব আর এশা, মাগরিব পড়েছেন শুরু টাইমে, আসর শেষ টাইমে, আর এশা পড়েছেন শুরু টাইমে, আসর আর মাগরিব, আসর পড়েছেন শেষ টাইমে, মাগরিব পড়েছেন শুরু টাইমে। কথা বুঝে আসছে কিনা? তাহলে দেখতে দেখা গেছে কি দুটোটা একসাথে পড়েছেন, লেকিন দুটোটা এখানে একসাথে পড়লে 2 ওয়াক্তে 2টা পড়েছেন। এবার দেখতে দেখা গেছে 2টা এক ওয়াক্তে, আসলে 2টা 2 ওয়াক্তে। আসলে 2টা কয় ওয়াক্তে? এখন ঢাকা থেকে, আরে নোয়াখালী থেকে মাঝদি যাবে, নোয়াখালী থেকে কুমিল্লা যাবে, উনি 2 ওয়াক্ত একসাথে পড়ে নিছেন। যেখানে যেখানে সুবিধাবাদ, এখানে আগ্রা আহলে হাদিস বাদ। বলেন, আহলে হাদিস মতবাদটা কোন জায়গায় কোন জায়গায়? বলেন, যেখানে যেখানে কি বাদ? যেখানে যেখানে সুবিধাবাদ, এখানে এখানে আহলে হাদিস মতবাদ। আহলে হাদিস মতবাদ কোন কোন জায়গায়? বলেন, দেখবেন বাস থেকে নামছে, বাস থেকে ঢাকা থেকে উনি কুমিল্লা যাচ্ছেন, বাস থেকে নামছেন, উনি শু পড়ছেন, শুর উপর দিয়ে মোজা, শুর উপর দিয়ে মাসে করে ফেলছে। বাস্তব না বাস্তব? কেন? রাসূল মোজার উপরে মাসে করছেন, রাসূল তোর মোজার উপরে নি মাসে করছে কি? রাসূলকে এই মোজার উপরে মাসে করছে। তাহলে যেখানে যেখানে সুবিধাবাদ, এখানে এখানে আহলে হাদিস মতবাদ। বলেন কি বলছে? মুখস্থ করেন। তাহলে আমরা কোন ওয়াক্তে নামাজ কোন ওয়াক্তে পড়বো? প্রত্যেক নামাজ ওয়াক্ত চিনা এক ফরজ। বলেন, নামাজ আরেক ফরজ, ওয়াক্ত চিনা আরেক ফরজ।
উনি যে জোহরের সময় আসর পড়লেন, উনি কোন ওয়াক্তটা কোন ওয়াক্তে পড়লেন? আসরেরটা জোহরে পড়লেন। ইনার এই নামাজ হবে না। বলেন কি বলছি বলেন, ইনার এই নামাজ হবে না, ইনার এই নামাজ হবে না। রাসূল জামা বাইনাস সালাতাইন করেছেন, রাসূল দুই নামাজ একসাথে পড়েছেন। জীবনে কখনো রাসূল এক ওয়াক্তে দুই নামাজ পড়েন নাই, রাসূল দুই ওয়াক্তে দুই ওয়াক্ত নামাজ পড়েছেন। লেকিন দেখতে দেখা গেছে কি জামায়ে সুরি সুরাতান দেখা গেছে এক, আসলে এক ন, আসলে কি না বলেন, আসলে এক ন, আসলে দুই ওয়াক্ত নামাজ কি। এই জন্যই ফজর আর জোহর কি এইভাবে জমায়ে সুরি করার কোনো সুযোগ আছে? ফজর আর জোহর জমায়ে চুরি করার সুযোগ আছে? এই জন্য ফজর আর জোহর কোনো জমা চুরি করার কি নাই, সুযোগ নাই। এই জন্য যারা মনে মনে মন কলা খাচ্ছেন, সকালবেলা 9টা বাজে ঘুম থেকে উঠে ফজর পড়ে দিচ্ছেন আর বলেন যে এটাই ফজরের সময়, আপনি বোকার স্বর্গে বাস করছেন। ফজরের তরজমাই হলো সূর্য ওঠার আগে। সুবহানাল্লাহ। ফজরের তরজমাই কি বলেন? فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। রব্বুল আলামিন বলেন সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো, আর দিনের বেলাও পড়ো, রাতের বেলাও মাঝে মাঝে পড়ো। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এভাবে 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে পড়ি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। তোমাকে দিতে 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 শেষ তক তুমি বলে উঠবা লাআল্লাকা তারদা, শেষ তক তুমি বলে উঠবা বাস বাস। শেষ তক তুমি কি বলবা? তাহলে ফজর নামাজ কয়টা? কে বলেছে? তাহলে যেখানে কাবলা তুলুই শামসে, কাবলা কাবলা মানে আগে, তুলুই মানে উঠা, শামসে মানে সূর্য, সূর্য উদয়ের আগে, এখানে আর কোনো আহলে হাদিসের শায়খের বক্তব্যের অপেক্ষা রাখে না। কারো বক্তব্যের কি রাখে না বলেন? অপেক্ষা রাখে না। এখানে স্পষ্ট সরি শব্দ, কাবলা তুলুই শামসে, সূর্য উদয়ের কি আগে। আজকে থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি এখানের মুসলমান যুবকরা যদি ফজরের নিশ্চয়তা দাও, আজকে থেকে নিশ্চিত করো ফজর, তা আমাদের তাফসীরুল কোরআন মাহফিল সার্থক। কি ভাই? কারণ ফজরের নামাজ দরকার হবে কখন থেকে? আর কয় ঘন্টা বাকি আছে? আর 6 ঘন্টা পরে বাকি, আর 6 ঘন্টা 11 12 1 2 3 4 5, আর আছে 7 ঘন্টা বাকি। আর আছে কি? এখান থেকে উঠার পরে প্রথম আমলটা কি? জোরে বলেন, প্রথম আমলটা কি? কালকে আবার দিনের শুরু আমলটা কি? পরশু আবার দিনের শুরু আমলটা কি? তাইলে বোঝা গেছে ফজর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা ফজরের ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, ওয়ালায়ালিন আশর, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। এই 10 রাতের দুটো তরজমা, একটা হলো রমজানের শেষ দশক, আর একটা হলো জিলহজের প্রথম দশক। এই জন্য রমজানের শেষ দশক একজন মুসলমানের জীবনের সবচেয়ে দামি। বলেন রমজানের কি? আবার বলেন রমজানের কি? এই জন্য রমজানের শেষ দশক বাংলাদেশি মুসলমান বানিয়েছি ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি। বলেন ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি কোন সময়? বলেন রমজানের শেষ দশক ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি। এই জন্য আমাদের ধর্মকে যারা পুঁজি করে রমজানের শেষ দশকে ব্যবসা করেন, আপনারা হয়ে গেলেন ব্যবসায়ী, আর আমরা হয়ে গেলাম ধর্ম ব্যবসায়ী। বুঝেন না? তারা হয়ে গেল ধর্ম ব্যবসায়ী, আমরা যারা এতে কাজ করি, জোরে বলেন না, আমরা হইলাম কি? আর আমরা যারা ধর্মের নাম দিয়ে বেচা কিনা করে সারা বছরের কিস্তি শোধ করেন, আপনারা হয়ে গেলেন কি? ব্যবসায়ী। আপনারা কি? আমরা কি? ব্যবসা করলো কে? ব্যবসায়ী নাম দিল কারে? যেটা বলবো তার উল্টা, যেটা বলবে তার কি? তাহলে রমজানের শেষ দশক একজন মুসলমানের জীবনে, রমজানের শেষ দশক সবচেয়ে বেশি দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো রমজানের শেষ দশকে ইতিকাফ ছাড়েন নাই। একবার ছেড়েছেন, একবার, জীবনে একবার। যদি ওইবার না ছাড়তেন ইতিকাফ হয়ে যেত ফরজ। ইতিকাফ হয়ে যেত কি? আচ্ছা যদি ফরজ হয়ে যেত কি করতেন আপনারা? করতে বাধ্য হইতাম কিনা বলেন?
করতে বাধ্য হইতাম, লেকিন রাসূল জীবনে একবার ছেড়ে দিয়েছেন। রাসূল মসজিদে নববীতে গিয়ে দেখলেন সমস্ত বিবিদের খিমা লাগানো আছে। বলেন এটা কার? এটা উম্মাহাতুল মুমিনিন, এটা আয়েশার, এটা হযরত হাফসার, এটা হযরত জায়নাবের, এটা হযরত জুয়াইরিয়ার। রাসূল বললেন তোমরা যে ইহতিমাম শুরু করেছো, পরবর্তী উম্মত এটাকে ফরজ মনে করবে, যাও সব খিমা ঘরে নিয়ে যাও, আমি এবার করব না। এরপরে যেহেতু লাভ তো সামলাতে পারেন না, লাভ তো সামলাতে পারেন না, রাসূল শাওয়াল মাসে 10টা রোজা রেখে ইতিকাফকে কাজা করছেন। ইতিকাফ কি করছেন? বাকি মজার বিষয় হলো রাসূল জীবনে কখনো ছাড়েননি, আমি জীবনে কখনো করিনি। আমি অনেক বড় আশিকের রাসূল। বলবেন আমি অনেক বেশি ব্যস্ত, বলবেন আমি অনেক বেশি ব্যস্ত। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন তো রাসূলের বিবি তো ছিল 10 থেকে 11 জন, রাসূল কি পরিমাণ ব্যস্ত ছিল বলেন? আমার মসজিদ আছে তো রাসূল তো ওই মসজিদের ইমাম, যে মসজিদে 1.5 লাখ মুসল্লি নিয়মিত। সুবহানাল্লাহ বলেন। রাসূল তো ওই মসজিদের ইমাম, যে মসজিদের মুসল্লি আবু বকর, ওমর, ওসমান, আলী। বলবে আমার তো মাদ্রাসা আছে, আমি মুহতামিম সাহেব। রাসূল তো ওই মাদ্রাসার মুহতামিম, যে মসজিদের প্রথম ছাত্র আবু বকর, ওসমান, আলী। সুবহানাল্লাহ বলেন। বলুন আমার তো দাওয়াতের জিম্মাদারি আছে, আমার তো দাওয়াতের জিম্মাদারি আছে। তো যাকে দাইয়ান ওয়া দাইয়ান ইলাল্লাহ, যাকে দায়ী করে পাঠানো হয়েছে, তার কখনো ইতিকাফ ছুটে নাই। কোন দাওয়াতের জিম্মাদারির জন্য আপনার ইতিকাফ হয় না? ধোঁকা খেয়ে আছে, বলেন ধোঁকা, বলেন ধোঁকা, বলেন রমজানের শেষ দশকে, বলেন দাওয়াতের চিল্লার চেয়ে বেশি দামি ইতিকাফ, রমজানের শেষ দশকে জিহাদের চেয়ে বেশি দামি ইতিকাফ। কি বলছি বলেন? জিহাদের চিল্লার চেয়ে বেশি দামি ইতিকাফ। যেটা দেমাগে বসে আছে এটা বাইর করতে পারেন না আপনারা, যেটা দেমাগে বসে আছে এটা বাইর করতে পারেন না। বলেন রমজানের শেষ দশক, বলেন চিল্লা থেকে বেশি দামি ইতিকাফ, জিহাদ থেকে বেশি দামি ইতিকাফ, রমজানের শেষ দশক তালিমের চেয়ে বেশি দামি ইতিকাফ। এবার বলেন ব্যবসার চেয়ে কত দামি ইতিকাফ? তো কেউ মুহতামিম হওয়ার জন্য ইতিকাফ করে না, কেউ মুহাদ্দিস হওয়ার কারণে ইতিকাফ করে না, কেউ তাবলীগের কারণে ইতিকাফ করে না, কেউ ব্যবসার কারণে ইতিকাফ করে না, কেউ তাফসীরের কারণে ইতিকাফ করে না। তো ইতিকাফটা করবে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশ। সুবহানাল্লাহ, ওয়ালায়ালিন আশ কতটা দামি হওয়ার কারণে রব্বে কারীম এর কসম খেয়েছেন। তাহলে রমজানের শেষ 10 দিন বলেন ইতিকাফ করব। কারা কারা নিয়ত করেন ইনশাআল্লাহ? আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, আমাদের একজন বাংলাদেশের একজন বড় মুরব্বী আমার একবার বলতেছে, মুশতাক এই নফলের লেগে সুন্নত মুআক্কাদার লেগে তুমি হাত তুলাইও না। আমার বলতেছে মুশতাক এই নফলের লেগে আর সুন্নত মুআক্কাদার লেগে তুমি হাত তুলাইও না। আমি কি বুঝুন, আমি ইনশাআল্লাহর উপরে তোলাই। কি বলছি বলেন? নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ ইতিকাফ করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ব্যবসায়ী ব্যবসার জন্য পারে না, মুদারিস মুদারিসের জন্য পারে না, তাবলীগওয়ালা তাবলীগওয়ালার জন্য পারে না। তো সাহাবা কেমনে পারছেন? রাসূল কেমনে পারছেন? এবার করবেন তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? কই পাক্কা নিয়ত তোলা নাই তো। আবেগে সবাই হাত তোলে, কিলে সবাই হাত তুলছে। যারা করবেন তারা হাত তোলেন। আবারও সবাই তুলছে। আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এই মাওলানা এই নিয়ে এই যে দেখেন হযরত মাওলানা হাফেজ বখলেদ সাহেব, হযরত হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ খাস মানুষ ছিলেন। চৌমনি বড় এই মাদ্রাসা পড়ছে। মাওলানা কমপক্ষে আলহামদুলিল্লাহ 20 বছর, কমপক্ষে 20 বছর বাইতুল্লাহ শরীফে ইতিকাফ করছে। প্রত্যেক বছর বাইতুল্লাহতে ইতিকাফ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুন। ওয়ালায়ালিন আশ, তাহলে কয় রাত? 10 রাত। আরেক তাফসীর হলো ওয়ালায়ালিন আশরে, রমজান জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের কি? জিলহজ মাসের প্রথম 10 দিন। পুরো বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে দামি দিন। সুবহানাল্লাহ বলো। রাতের মধ্যে শেষ 10 দিন, 10 রাত সবচেয়ে দামি, আর দিনের মধ্যে
জিলহজ মাসের কি প্রথম 10 দিন সবচেয়ে কি দামি। আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিদিনের রোজা 1 বছরের গুনাহ মাফ। প্রতিদিনের রোজা কি 1 বছরের মাফ। এগুলো বলবে কে, শুনবে কে, করবে কে? কি হয় বলনেওয়ালারা কবরে চলে গেছে, শুননেওয়ালারা ফেসবুকে ডুবে গেছে। তাহলে রমজানের জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 9 দিন একটানা দিনের বেলায় রোজা 1 বছরের গুনাহ মাফ, আর 9 তারিখের রোজা 2 বছরের গুনাহ মাফ। বলেন 9 তারিখের রোজা কয় বছরের গুনাহ মাফ? রাখবো তো ইনশাআল্লাহ। কোন দিন কোন দিন কোন দিন? জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ। আল্লাহ তৌফিক দান করেন।